যেন বিপদগামী হয় সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। এবং আমি অনুরোধ করব যারা নির্বাচনের পেছানোর কথা বলছেন তারা দয়া করে মনে রাখবেন আপনারা ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করবেন না, কারণ যদি আপনারা নির্বাচনে কালক্ষেপণের কথা বলেন তাহলে ইনডাইরেক্টলি ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করাই হবে। আজকে এই সমাবেশে আমাদের একটাই প্রত্যয় থাক যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যেই সংস্কারের কথা বলেছেন, যে 31 দফা দিয়েছেন, শহীদ জিয়ার যে 19 দফা, সেই 19 দফার আলোকে সেই 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে এগিয়ে যাব। কারণ আমরা বিশ্বাস করি যে শুধু দক্ষিণ কেরানীগঞ্জ না, এই কেরানীগঞ্জের প্রত্যেকটা বাড়িতে ধানের শীষের বাম্পার ফলন হয়েছে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশকে আমরা একসাথে গড়ব, এই ইয়াং জেনারেশনকে আমরা সাথে নিয়ে, এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব একসাথে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ জেলা জিন্দাবাদ। দেশ নিয়ে ভাবনা সেটি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন। আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে স্ব এলাকায় যে জনগণের কাছে যে বলবেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে যুবকের জন্য কি করবে, নারীর ক্ষমতায়নের জন্য কি করবে, শিক্ষা ব্যবস্থার জন্য কি করবে, তরুণ প্রজন্মের জন্য কি করবে, কৃষক শ্রমিক জনতার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে, যা আমার 31 দফায় দেয়া আছে। ভাইরা, সংগ্রামী ভাইরা, এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে যে আমার একমাত্র সন্তান, আমি কখনো তার দিকে ফিরে তাকাই নাই। শুধু এই কারণেই তাকাই নাই, দলের দায়িত্ব ভার আমার কাছে দিয়েছে, এটা আমার গুরু দায়িত্ব। আমি কখনো আমার শরীরের দিকে তাকাই নাই। যত পথ হেঁটেছি ঢাকা জেলার অলিতে গলিতে, যত সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, অগ্রভাগে সবাই আমাদেরকে দেখেছে। কেন হেঁটেছি, কেন চলেছি? কারণ আমরা বিশ্বাস করি যত পথ হাঁটবেন জনগণ তত বেশি আপনার সাথে সম্পৃক্ত হবে। ভাইরা, তত বেশি আমাদের শক্তি মজবুত হবে, যে শক্তি মজবুত করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে শক্তি আরো মজবুত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে শক্তি আরো মজবুত হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। ভাইরা, ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করার জন্য, তাই আমাদেরকে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্র, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই নির্বাচন যত দ্রুত সম্ভব, নির্বাচনের দাবি নয়, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। কারণ জনগণের ভাগ্য নিয়ে আর কোনো ছিনিমিনি খেলতে দেব না কোনো গোষ্ঠীকে আমরা। ভাইরা, আজকের এই সভায় আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে। আমি উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটা স্লোগান দেব, আমার সাথে আপনারা স্লোগান দেবেন। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আন্দোলন সংগ্রামে কোন নেত্রী আছে? গণতন্ত্রের আপোষের সংগ্রামে নেত্রী আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে, দিল্লি নয়, পিন্ডি নয়। সবার আগে বাংলাদেশ, সবার আগে। সবাই একসাথে হাত তুলে বলেন, সবার আগে, সবার আগে। এই বাংলাদেশটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই বাংলাদেশটাকে আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত
জিয়া পরিবারের হাতে। সেই জিয়া পরিবারকে আমাদের শক্তিশালী করতে হবে ভাইরা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। কেরানীগঞ্জের অহংকার আগামী দিনের জনগণের প্রতিনিধিত্ব হয়ে যিনি সংসদে যাবেন ইনশাআল্লাহ, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে সভা সভাপতিকে। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতিলিয়া, সারা বাংলাদেশের মানুষ যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে, যিনি অল্প কথায় অনেক কিছু বলে দেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের কেরানীগঞ্জের কর্ণধার, ঢাকা চীনের কর্ণধার, সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের সাথে, দলের সাথে ও রাজপথে তার তথ্য রক্ত ফিরে দিতে কুণ্ঠিত হয় নাই, যার উদাহরণ আমরা দেখেছি দোলাইখালে, যার উদাহরণ দেখেছি 1918 সালে 25শে ডিসেম্বর তার রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের সুফিজি গান। সেই মহান নেতা আমাদের কাণ্ডারি। প্রথমত আমরা ঘোষ করতে চাই, দ্বিতীয়ত আমরা ঘোষ করতে চাই, তৃতীয়ত আমরা ঘোষ করতে চাই। বিএনপি যখনই দুঃসময়ে পড়েছে, যখনই শহীদ জিয়ার তৈরি করা এ দলের উপর নানা রকম ষড়যন্ত্র এসে পড়েছে, তখনই একজন মানুষ, যার বাড়ি এই কেরানীগঞ্জে, সামনে এসে দাঁড়িয়েছেন, ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। সেই মানুষটি অন্য কেউ নন, আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়।